আমি আজকে আপনাদের ঘরোয়া মসলা দিয়ে অসাধারণ একটি ভেন্ডি ভাজি রেসিপি দেখাবো। তো সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা ভেন্ডি নিয়েছি। তো ভেন্ডির ভিতরে কিছুটা লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। তো সবগুলো উল্টে পাল্টে মাখানো হয়ে গেলে তারপর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব 10-15 মিনিটের মতো। আর এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। তো মশলার ভিতরে নিয়েছি আমি পেঁয়াজ, রসুন আর নিয়েছি শুকনা মরিচ। এখন আমি ভেন্ডিটা ওয়াশ করে সুন্দর করে তারপর আমি দু খণ্ড করে নিয়েছি। আর এগুলো আমি এখন তেলের ভিতরে ভেজে নিচ্ছি। তেলটা আগে দিয়ে দিয়েছিলাম, তো গরম হয়ে গেছে। সম্পূর্ণ ভেন্ডি দিয়ে দিলাম। তো ভেন্ডি ধোয়ার পরে কিন্তু একটা আঠালো ভাব চলে আসে। তো তারপর এই আঠালো ভাবটা যে পর্যন্ত থাকবে এ পর্যন্ত ভেজে তারপর যখন আঠালো ভাবটা চলে যাবে এ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন ভেন্ডি ভাজি হয়ে গেছে। এ পর্যায়ে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো উঠিয়ে নিচ্ছি, যাতে উঠানোর সময় একটু সাবধানে উঠাবেন যাতে তেল না ওঠে। আর ভেন্ডি ভাজিটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে করতেছি। বিশেষ করে আমি রান্নায় সরিষার তেল ইউজ করি, এজন্য আমি সবকিছু সরিষার তেল দিয়েই করি। তো এই তো সবগুলো উঠানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ওই তেলের ভিতরে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই তো পাঁচফোড়ন দিয়ে আমি 3টার মতো শুকনা মরিচ দিয়ে দিলাম। তো শুকনা মরিচ দিয়ে একটু টেলে নিচ্ছি। এই তো টেলে নেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ছাড়িয়ে দিলাম যাতে দলা পেকে না যায়। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন। তো রসুনগুলো আমি খোসা ছাড়িয়ে তারপরে ছেঁচে নিয়েছি। এই তো এখন সব কিছু আমি নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজার সময় সুন্দর একটা গ্রান আসছিল। এই তো পেঁয়াজ ভাজি করা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম ভেন্ডিগুলো। তো ভেন্ডিগুলো এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই হয়ে গেল অসাধারণ ভেন্ডি ভাজি। এটা খেতে কিন্তু অনেক মজা গরম ভাতের সাথে এবং পোলাওয়ের সাথে। তো আপনারা রান্না করে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।